2024 সালের ৮ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ড. মোহাম্মদ ইউনূস। সে সময় থেকেই তার সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা এবং সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করা। আর সে লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। তবে সংসদ নির্বাচনের পর কি করবেন প্রধান উপদেষ্টা তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের শেষ নেই। এবার সে বিষয়ে খোলাসা করেছেন প্রেস উইং। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জাপানের বিখ্যাত সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। উপপ্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা মূলত সাসাকাওয়া ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাবেন। ফাউন্ডেশনটি বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে। বিশেষ করে সমুদ্র বিষয়ক গবেষণায় তাদের বিশেষ খ্যাতি রয়েছে। জাপান সফরে গিয়ে তিনি সমুদ্র সম্পদ ও ব্লু ইকোনমি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। এর আগে রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে।